দীর্ঘ 5 বছর পর আমার স্বামী প্রবাস থেকে আসছে। আমি শাশুড়িকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম আমাকে নিয়ে যাওয়ার জন্য, পায়ে পর্যন্ত ধরেছিলাম, কিন্তু শাশুড়ি আমাকে নিয়ে যায়নি। নিয়ে যাবেই বা কিভাবে? হয়তোবা আমার স্বামী আমাকে ডিভোর্স দেওয়ার জন্যই বিদেশ থেকে দেশে আসতেছে। বিগত 3 বছর যাবৎ তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। একটিবারের জন্য সে আমার চেহারা পর্যন্ত দেখেনি। আমার একটা 3 বছরের ছেলে আছে, তার সাথে মাঝে মাঝে ফোনে কথা বলতো, এইটুকুই। আমি শুধু তাদের বাড়িতে পেটে ভাতে রয়েছি। আমার স্বামী অবশ্য আমাকে অনেকবার বলেছে তাদের বাড়ি থেকে চলে যেতে, কিন্তু আমি তাকে শুধু একটা কথাই বলেছি, আমি এক কাপড়ে আপনাদের বাড়ি থেকে চলে যাব, তাতে কোনো সমস্যা নেই, শুধু আপনি বিদেশ থেকে দেশে আসুন। আপনি সত্য মিথ্যাটা জানুন, দেখুন কার দোষ, তারপর বলবেন আমি চলে যাব। আপনি দেশে না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। তারপর থেকে তার সাথে আর আমার কখনোই কথা হয়নি। শাশুড়ি মা অবশ্য অনেকভাবেই চেষ্টা করেছে আমাকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু সেও ব্যর্থ হয়েছে, কারণ আমার মনে একটা জেদ চেপে গিয়েছিল। মাথায় নিয়ে আমি এ বাড়ি থেকে বের হয়ে যাব না, সত্য মিথ্যা প্রমাণ করে দিয়ে তারপর এখান থেকে চলে যাব। কাজ করি না, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করি, ননদের সাথে হিংসা করি, অনেক কথাই বদনাম করেছে শাশুড়ি এই 3 বছরে আমার স্বামীর কাছে। শেষ পর্যন্ত তো আমার চরিত্র নিয়েও কথা বলেছে, আমি নাকি ঘন্টার পর ঘন্টা কার সাথে ফোনে কথা বলি। অথচ বিশ্বাস করেন, ফোনের অনেক ফাংশনই আমি ঠিক মতো বুঝি না। আমার স্বামী আমাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে দেয় না, ফেসবুক ব্যবহার করতে দেয় না, ইমো পর্যন্ত ব্যবহার করতে দেয় না। তাহলে আমি পরকীয়াটা করি কোথা থেকে? তাকে অবশ্য আমি কোনো কথা বলার কখনো সুযোগ পাইনি, কারণ সে কোনো কৈফিয়ত আমার কাছ থেকে নেয়নি। তার মায়ের কথা শুনেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাকে আনার জন্য শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর, চাস্তো দেবর পর্যন্ত গিয়েছে, শুধু যেতে পারিনি আমি আর আমার ছেলে। ভেবেছিলাম স্বামী যতই অভিমান করে থাকুক না কেন, যখন এয়ারপোর্টে ছেলের মুখটা আর আমার মুখটা দেখবে, তখন তার অভিমান এমনিতেই গলে যাবে। রাতে বুকের উপরে শুয়ে শুয়ে স্বামীকে সব সত্যটা খুলে বলবো, কিন্তু শাশুড়ি সেটাও হতে দিল না। অনেক রাতে বাড়ি ফিরেছিল আমার স্বামী, ততক্ষণে আমার ছেলেটাও ঘুমিয়ে গিয়েছিল। রাতে সে তার মায়ের সাথেই ছিল তার ঘরে, আমার ঘরে আসেনি। সকালবেলা আমি তার কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম কেমন আছেন, উত্তরটা পর্যন্ত দিল না। আমার ছেলের সাথে অবশ্য 2-1টা কথা বলেছে, কিছু চকলেট আর 2-1টা খেলনা দিয়েছে। বিকেল বেলায় আমি জানতে পারলাম আমার বাবা মাকে নাকি আসতে বলা হয়েছে, অথচ এই 5টা বছর ওই লোকটা আমার বাবা মার সাথে পর্যন্ত কখনো কথা বলেনি, কোনো যোগাযোগ করেনি, তাদের সাথে কথা পর্যন্ত বলেনি। আজকে আসতে বলেছে হয়তো আমাকে নিয়ে যাওয়ার জন্য। অনেক চিৎকার চেঁচামেচি, অনেক কথাই হচ্ছে, কিন্তু কেউ আমার কথাটা শুনতে চাইছে না। আসলে অন্য কারো দোষ দিয়ে কি হবে? যার সাথে এতটা বছর সংসার করলাম সেই তো আমার কোনো কথা শুনছে না। শাশুড়ির এক কথা, যত টাকাই লাগুক, যত যাই করা লাগুক, সে আমাকে এই বাড়িতে রাখবে না, আমাকে সে ডিভোর্স দেওয়াবেই তার ছেলেকে দিয়ে। আমার স্বামী অবশ্য মাঝে সাঝে একটু গলে যাচ্ছিল, আমার ছেলের কথা বলে কান্না করে দিচ্ছিল। দিন অবশ্য কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কোনো পক্ষেই। তারপর আমার বাবা মা আমাকে রেখেই সেখান থেকে চলে যায়। এরপরে অবশ্য আরো 2বার বৈঠক বসে আমাকে নিয়ে। মাঝে কিছুদিন কেটে গেল, এই কিছুদিনের মধ্যে একটা দিনও কিন্তু আমার স্বামী আমার সাথে কথা পর্যন্ত বলেনি, আমার মুখটা পর্যন্ত দেখেনি। আপুরা, তার কি একটিবারের জন্য উচিত ছিল না আমার মুখ থেকে সবকিছু শোনা, একটিবারের জন্য সত্য মিথ্যা যাচাই করে নেওয়া? পাশের অনেক মানুষই, আমার শ্বশুর, শাশুড়ি, স্বামী সবাইকে বুঝিয়েছে, এত ভালো একটা মেয়ে, এত ভালো একটা বউ, তোমরা বিনা দোষে মেয়েটাকে এরকম করো না, এত কষ্ট দিও না। আল্লাহ সহ্য করবে না, মেয়েটা সহ্য করছে ঠিকই, তোমার ঘরেও তো একটা মেয়ে আছে। কিন্তু আমার শাশুড়ির এক কথা, জানি না কেন সে আমার সাথে এমন করছে, বলতে পারবো না। কয়েকদিন থেকে যে সে কবিরাজিও করছে সেটাও আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। এই পানি পড়া, ওইটা, এইটা সবকিছু আমার স্বামীকে করে খাওয়াচ্ছিল, তার মনে থেকে হয়তো আমাকে বিষিয়ে দেওয়ার জন্য, আমাকে চিরতরে মুছে ফেলার জন্য। কিছু দেখেও আমি চুপ আছি, কোনো কিছু বলার নেই, কোনো কিছু করারও নেই আমার। লাস্ট যেদিন আমার বাবা এসেছিল আবার বিচার করানোর জন্য, সেদিন আমার বাবা একটু বিরক্ত হয়ে রাগের চোটে বলেছিল, আপনারা যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন আমার মেয়েটাকে রাখবেন না, তাহলে কলঙ্ক দিয়েন না, আমার মেয়েটাকে আমার সাথে দিয়ে দিন, আমি নিয়ে যাচ্ছি। শুধু আপনাদের কাছে একটা অনুরোধ, নাতিটাকেও আমার মেয়ের সাথে দিয়ে দিন, আমার মেয়ের একমাত্র বেঁচে থাকার অবলম্বন তার ছেলে। আমার স্বামী আর কোনো কথা বলেনি। আমি ছেলেটাকে নিয়ে আমার বাবার সাথে করে আমার বাবার বাসায় চলে আসি। বাবার বাসায় চলে আসার পরে জানতে পারি আমার স্বামী 1 সপ্তাহের মধ্যে নাকি প্রবাসে চলে গেছে, বাড়ির কাউকে না জানিয়ে। জানতে পেরেছি প্রবাসে যাওয়ার পর নাকি সে বাড়িতে কারোর সাথে কোনো রকম যোগাযোগ করে না, ফোন দেয় না, কারোর সাথে কথা বলে না। আমার এখানেও যে আমার সাথে যোগাযোগ করা, কথা বলা, সেটাও করে না। মাঝে
মাঝে আমার বাবার ফোনে ফোন দেয় মাত্র আমার ছেলেটার সাথে কথা বলার জন্য, আর আমার ছেলেটাকে খরচ দেয়। বাবা হিসাবে দায়িত্বটা ঠিকই পালন করে। মাসে 10 থেকে 12 হাজার টাকা আমার বাবার অ্যাকাউন্টে প্রতি মাসেই সে পাঠিয়ে দেয়। এটাকে মাঝে মাঝে এই কথা সেই কথা আমি শিখিয়ে দিই। ছেলেটা যখন তার বাবাকে বলে, বাবা আমি মা বাবা দুইজনকে একসাথে চাই, তখন সে মুচকি হাসে আর বলে, বাবা তুমি যা চাইবে তাই হবে। না কথাগুলো ছেলের মন রক্ষা করার জন্য বলে, না সত্যি সত্যি বলে। কোথাও যেন একটু এখনো আশা রয়েই গেছে মনের ভিতরে, কারণ আমি তো কোনো দোষ করিনি, আমি কোনো অন্যায় করিনি। আমি শুধু আমার স্বামীর সাথে, আমার ভালোবাসার মানুষের সাথে সংসারটা করতে চেয়েছি। এর কাছে বলতে শুনেছি সে নাকি 2 বছর পরে প্রবাস থেকে দেশে আসবে। আপুরা আমার জন্য একটু দোয়া করবেন, হয়তো বা সে 2 বছর পরে যখন দেশে আসবে আমার সংসারটা হয়তো আমি ফেরত পাবো, আর তা না হলে চিরতরে হারিয়ে ফেলবো। আমার জন্য অবশ্যই একটু দোয়া করে যাবেন সবাই। সব প্রবাসীর বউরাই কিন্তু খারাপ হয় না, কিন্তু 1-2 জনের জন্য অনেক প্রবাসী ভাইরা আছে বউদেরকে অবিশ্বাস করে, তাদের কথা কখনো বিশ্বাস করে না। প্রবাসী ভাইদেরকে বলবো আগে একটু সত্য মিথ্যা যাচাই করবেন। সবাই তো আর একরকম হয় না, তাই না?